ভারতীয়রা এবার সেই অসুর রূপে চিত্রিত করেছে ট্রাম্পকে। ভারতের উপর মহাখ্যাপা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে ঠাঁই নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া মজলিস প্রধান আসাদুদ্দিন ওয়েসি। मोदी जी, सीमांचल में कोई बांग्लादेशी नहीं है। दिल्ली में तुम्हारी एक बहन बांग्लादेश की बैठी है। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের তোড়জোড়, আর ভারতের রাজনীতিতে হাসিনা ফ্যাক্টর। দর্শক, ডোনাল্ড ট্রাম্প এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভয়াবহভাবে খেপেছে। রীতিমতো এখন ফেঁসে গিয়েছেন তিনি। এবার শেখ হাসিনাকেও বাংলাদেশে ফেরত দিচ্ছে ভারতীয় প্রশাসন। এবার চাপে পড়ে গিয়েছে নরেন্দ্র মোদী। আসুন এই ভিডিওতে আমরা দেখে আসি কিভাবে নরেন্দ্র মোদীকে চাপে রেখেছে ডোনাল্ড ট্রাম্প, এমনকি শেখ হাসিনা কখন বাংলাদেশে আসছে। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দেখতে থাকুন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। হাসিনা পালিয়ে যাওয়ায় বেঁচে গেল বাংলাদেশ, ফেঁসে গেল ভারত। ফেঁসে গেল বলছি কারণ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই কলকাতার ব্যবসায় নেমেছে ধস, চিকিৎসার আলো নিভে গেছে প্রায়। এত কিছুর পরেও মোদির হাসিনা প্রীতি যেন একটুও কমেনি, বরং হাসিনাকে বাঁচাতে দুষছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে। সাথে যোগ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারার আদলে অসুর মূর্তি তৈরি করে তা দুর্গা প্রতিমার পায়ের নিচে স্থাপন করে এক ন্যাক্কারজনক ঘটনা জন্ম দিয়েছে ভারতের একটি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কারিগররা। এমন ন্যাক্কারজনক ঘটনার বর্ণনায় তারা বলছেন এটি তাদের এবছরের চিন্তাভাবনার দহন, আর সেই দহনে ভারতের প্রতিবেশী শত্রুদের তুলে ধরা হয়েছে। মূলত ভারত পাকিস্তান এবং বাংলাদেশকেই প্রতিবেশী শত্রু মনে করে। এ কারণেই মূর্তির শিল্পীরা দেশের শত্রু হিসেবে এমন প্রতিমা তৈরি করেছেন, অথচ তারা নিজের ঘরের শত্রুকেই চিনছেন না। নরেন্দ্র মোদী অতি হাসিনা প্রীতি দেখাতে গিয়ে বাংলাদেশের পর্যটকদের ভিসা বন্ধ করে দেয়, আর সেই ভিসা বন্ধ করাই কাল হয়ে দাঁড়ায় মোদির জন্য। বাংলাদেশি পর্যটক না পেয়ে পর্যটক শূন্য হয়ে পড়ে পশ্চিমবঙ্গ, যার ফলে সেখানকার ব্যবসায়ীদের দৈন্যদশা শুরু হয়ে যায়। কিন্তু ভারতীয় মূর্তির শিল্পীরা দেশের শত্রু মোদিকে না ভেবে ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে। এদিকে ভারতীয় গণমাধ্যম TV9 বাংলা নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায় ভারতের উপর চড়া শুল্ক কর আরোপের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারা দিয়ে পশুর মূর্তি তৈরি করেছেন মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটির প্রতিমার কারিগররা। একই এলাকায় আরেক পূজা মণ্ডপে দেখা গেছে দুর্গার হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাটামাথা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন গুন্ডাদের ভয়ে ফ্যাসিস্ট মোদিকে অসুর বানাতে পারছেন না শিল্পীরা। মোদির প্রতি অবদমিত ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ইউনুসের প্রতিমা বানিয়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই ঘটনাগুলো চরম শিষ্টাচার বহির্ভূত এবং এর মাধ্যমে ভারতীয়রা যে কতটা নীচ প্রকৃতির সেটাই স্পষ্ট করল তারা। सीमांचल में कोई बांग्लादेशी नहीं है। भाई बांग्लादेश में जो हुआ आप भी तो जिम्मेदार है मोदी। दिल्ली में तुम्हारी एक बहन बांग्लादेश की बैठी है। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের তোড়জোড়, আর ভারতের রাজনীতিতে হাসিনা ফ্যাক্টর। বাংলাদেশে অনুপ্রবেশকারী ঠেকানোর নামে মূলত মুসলিম নিপীড়ন শুরু করেছে নরেন্দ্র মোদীর প্রশাসন, আর সে কারণেই খেপছে ভারতের বিরোধীরা। তারা বাংলাদেশি হাসিনাকে সবার আগে ফেরত পাঠানোর দাবি তুলছে। সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিতাড়নের নামে বড্ড বেশি বাড়াবাড়ি করছে ভারত। বাংলাভাষী কাউকে পেলেই বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের পুশিন করা হচ্ছে। আক্রোশ আছে মুসলিমদের উপরও। আদতে অবৈধ বাংলাদেশিদের পরিবর্তে নিজ দেশের সাধারণ জনগণকেও জোর করে বাংলাদেশে পুশিন করছে তারা। বিশেষ করে ভারতের মুসলিম নাগরিকদের বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে ভারত সরকার। এরপর সুযোগ বুঝে সীমান্ত দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আর এসবের পেছনে কলকাঠি নাড়ছেন খোদ ভারতের উগ্রবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করেছে যে বিহারের সীমাঞ্চল অঞ্চলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছে। এই বক্তব্যের মাধ্যমে মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা করেছে ভারতের কট্টরপন্থী রাজনৈতিক দল বিজেপি।
কারণ বিহারের সীমাঞ্চল একটি মুসলিম প্রধান অঞ্চল। এই অভিযোগ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে ভারতীয় কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল RJDর বিরুদ্ধে মোদী অভিযোগ তোলেন এসব দল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতের বুকে আশ্রয় দিচ্ছে। মোদীর এই বিতর্কিত বক্তব্যের পর থেকেই বিহারের রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। মোদীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ভারতের রাজনৈতিক দল AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। উল্টো বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি মোদীকে খোঁচা দেন। মোদীর সমালোচনা করে ওয়াইসি বলেন, মোদী বলছেন যে বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। মোদী, আপনি জেনে রাখুন, বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার একজন বাংলাদেশের বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, তাকে সীমান্তে নিয়ে আসুন, আর আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেব। গত বছরের 5 অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। এরপর থেকে তাকে আশ্রয় দিয়ে নয়াদিল্লির একটি সেফ হোমে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার। অথচ নিজ দেশের নাগরিকদেরই বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পুশিন করাচ্ছেন তিনি। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করছে বিজেপি। অবৈধ অভিবাসী ইস্যুটি বারবার সামনে এনে নিজ সমর্থকদের মন জয় করার চেষ্টা চালাচ্ছে দলটি। সেই ধারাবাহিকতায় গত কয়েক মাস ধরে ভারত জুড়ে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করার জন্য কঠোর পদক্ষেপ দেখা গেছে। মোদী ভারতে অনুপ্রবেশকারীদের ইস্যু নিয়ে বরাবরই সোচ্চার। তিনি তার স্বাধীনতা দিবসের ভাষণ এবং পূর্ণিয়ার এক নির্বাচনী সমাবেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টির উল্লেখ করেন। অবৈধ অনুপ্রবেশের কারণে ভারতে জনসংখ্যার সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি। অথচ পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার হাজারো নেতাকর্মীদের নিজেই আশ্রয় দিয়েছেন মোদী। এতে করে বিরোধী রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনার। প্রিয় দর্শক, আপনারা জানেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন মুঠেও ভালো নেই। শেখ হাসিনাকে বারবার ফেরত চেয়েছে বাংলাদেশ, কিন্তু মোদী প্রশাসন তা দেয়নি। এখন ভারতে আন্দোলন শুরু হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। এ নিয়ে ভারতের বিরোধী দলের নেতা কর্মীরা ক্ষোভে ফুঁসছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতীয় নেতা কর্মীরা যারা আগে থেকে ভারতীয় বাংলা ভাষায় কথা বলে তাদেরকে ফেরত দিচ্ছে। সে কারণেই ভারতের বিরোধী দলের নেতা কর্মীরা কঠিনভাবে খেপেছে মোদী প্রশাসনের উপর। এখন শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে নরেন্দ্র মোদী। অন্যদিকে একের পর এক শুল্ক আরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীকে হুঁশিয়ারি দিয়ে আসছে। এবার শুল্ক আরোপ করেছেন 100%। এবার বলিউড সিনেমার যত ইনকাম হবে সেই ইনকামের কিছু অংশ হলেও যুক্তরাষ্ট্র পাবে। 100% শুল্ক আরোপ করেছে বলিউড সিনেমার উপর। এবার আরও চাপে পড়েছে নরেন্দ্র মোদী। দর্শক, বর্তমান সময়ের কিছু ঘটনা আপনারা দেখেছেন এই ভিডিওতে। এ সকল ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।